হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে ভীষণ মজাদার একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 3 থেকে 4 চামচের মতো পেঁয়াজ কুচি, 1 কাপ কাঁচামরিচ কুচি সহ 7-8টার মতো এগুলো ভেজে নিয়েছি। তারপর এখানে রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, চামচটা ভর্তি করে। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ। তারপরে হচ্ছে জিরার গুঁড়া এখন না দিলেও হবে, আর দিলেও চলবে, একসাথে দিয়ে দিতে পারেন। এই তো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়া হাফ চামচ দিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব, আধা কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে অবশ্যই কষাতে হবে। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে, তাই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখতে পাচ্ছেন মশলাটা যখন এরকম পোড়া পোড়া করে কষানো হবে তখন আমি এখানে দিয়ে দিব মাছের মাথা। আমরা কিন্তু বেশিরভাগ সময় মাছের মাথাগুলো রেখে দিই ফ্রিজে। তো মাছের মাথা দিয়ে যদি এত মজা করে তরকারি রান্না করা যায়, সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো এখানে হচ্ছে বড় যে তেলাপিয়া মাছগুলো, সেই বড় তেলাপিয়া মাছের মাথাগুলো দিয়ে দিলাম 3টা। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই মাছ ভালোভাবে গরম পানি দিয়ে সব সময় লবণ দিয়ে ধুতে হবে, তাহলে মাছের থেকে যে একটা গন্ধ আসে সেটা আর আসবে না। এটা সবসময় নতুন রাঁধুনির খেয়াল রাখতে হবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে শাক। আমি এখানে দিয়ে দিব কলমি শাক। কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে সব থেকে মজার হয়। যাই হোক, আজকে আমি কলমি শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আর এই কলমি শাকটা কিন্তু গ্রামের বাড়ির, আর অবশ্যই এটা চেষ্টা করবেন রান্না করার জন্য। একদিন হলো রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা হবে। আর কলমি শাক আগে থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে শাকের মধ্যে কোনো পরিমাণ পোকামাকড় থাকলে সেটা চলে যাবে। আর একটি আলুও দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে। তারপরে 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম। এখন ঢাকনাটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে মাছ দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু শাক রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমার কাছে মনে হচ্ছে মাছ মাংস থেকে এরকম একটি মজার তরকারি কিন্তু থাকলে সবে চেটেপুটে খাবে। যাই হোক, মাঝে মধ্যে আমরা এভাবে কিন্তু চাইলে রান্না করতে পারি কলমি শাক দিয়ে। একঘেয়েমি ভাজি না খেয়ে এভাবে তরকারি রান্না করলে সবাই চেটেপুটে খাবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চাইলে মাছের মাথাটাকে ভেঙে দিতে পারেন, তবে নেড়ে চেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছের মাথাটা অর্ধেকটা ভেঙে যায়। চাইলে ভেঙে দিতে পারেন, আর না চাইলে এটা আস্তেও রাখতে পারেন। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে এটা শুকনো শুকনো রেখে এটাকে ভাজা ভাজা করতে পারেন, তাহলে পানির প্রয়োজন লাগবে না। আর যদি একটু হালকা ঝোল ঝোল রাখতে চান, সেক্ষেত্রে এখানে পানি দিতে হবে। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। 2 কাপ পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। বেশি এই 5 মিনিটের মধ্যে কিন্তু 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি 4 মিনিট, কারণ যে শাকের যে সবুজ কালারটা সেটা কিন্তু লালচে কালার হয়ে যাবে, তাই অবশ্যই ঢাকনাটাকে উঠিয়ে রেখে দিতে হবে। তরকারিটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ঝোলটা মাখা মাখা হয়েছে, আর চুলার আঁচ বন্ধ করে দিলে কিন্তু আরও মাখা মাখা হবে, ঝোলটা আরও শুকিয়ে যাবে। এভাবে তরকারিটা রান্না করলেই কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখানে চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন, হালকা ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন। এখন আমি এটাকে একটি বাটিতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আজকের রেসিপিটা হচ্ছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। তারা কিন্তু চাইলে ঝটপট এই মজাদার রেসিপিটা
তৈরি করতে পারেন। এখন বাটিতে সবগুলো পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর মাঝে মধ্যে রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আমার কাছে এই ধরনের তরকারিগুলো দিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি এরকম সবসময় এক এক দিন এক এক রকম করে তরকারি রান্না করে খেয়ে থাকি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, চাইলে ট্রাই করতে পারেন।